ক্রিসমাস। Merry Christmas. Merry Christmas. পৃথিবীর সবথেকে বড় উৎসব হলো ক্রিসমাস। এটা এতটাই বড় যে মুসলমানদের 10 বছরের ঈদে যে টাকা খরচা না হয়, ক্রিসমাসের 1 বছরে তার থেকে অনেক বেশি টাকা খরচা হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এটা পালন করা হয় কেন? কারণ আজ পৃথিবীর সবচেয়ে বড় রিলিজিয়ন খ্রিস্টানিটি, এবং খ্রিস্টানদের মতে এই দিন অর্থাৎ 25 ডিসেম্বরে জিজাস ক্রাইস্ট অথবা ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দিন অর্থাৎ 25 ডিসেম্বরে যদি জিজাস ক্রাইস্টের অথবা ঈসা আলাইহিস সালামের জন্ম হয়, তাহলে মুসলিমরা এটাকে মানে না কেন? বিকজ দেয়ার এক্সিস্ট আ বিগ মোর কনফিউশন বিটুইন দোজ টু রিলিজিয়ন্স, খ্রিস্টানিটি অ্যান্ড ইসলাম। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এটাকে জানার চেষ্টা করি। আজ থেকে প্রায় 2000 বছর আগে যীশু খ্রিস্ট অথবা ঈসা আলাইহিস সালামের জন্ম ফিলিস্তিনের একটা ছোট্ট শহরে অলৌকিকভাবে হয়। এটা সেই সময় ছিল যখন ফিলিস্তিনের উপরে ইহুদিদের বসবাস তো ছিলই, কিন্তু শাসন ছিল সাম্রাজ্যবাদী শক্তিশালী দেশ রোমান সাম্রাজ্যের। যখন রোমান সাম্রাজ্য তার ক্ষমতার একেবারে শীর্ষে অবস্থান করছিল, এবং তখন তার বাদশাহ ছিল সিজার অগাস্টাস, যে রোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা ছিল। এবং এখানে আমাদের এর নামটাকে মনে রাখা উচিত, কারণ পরবর্তীকালে এরই নাম অনুসারে, এই অগাস্টাসের নাম অনুসারে ইংরেজি বছরের একটি মাসের নামকরণ করা হয়, দ্য মান্থ অফ অগস্ট। যখনই অগাস্টাস তার ক্ষমতার একেবারে পিকে পৌঁছে গেল, তখনই সে ওই একই ভুল করলো যা একটা সম্রাট এরকম ক্ষমতা পাওয়ার পরে করে থাকে। অগাস্টাস নিজেকে সাধারণ মানুষ ভাবার পরিবর্তে নিজেকে ঈশ্বর বা খোদা ভাবতে শুরু করলো, এবং সে সমগ্র রোমান সাম্রাজ্য জুড়ে সাধারণ মানুষদের থেকে নিজের ইবাদত করানোর জন্য নিজের নামের মূর্তি এবং মন্দির বানাতে শুরু করলো। যদি ইতিহাস ঘেঁটে দেখা হয়, যখনই কোনো সম্রাট ঠিক এই লেভেলের ক্ষমতায় পৌঁছে যায়, তখন আল্লাহ পাক তার অহংকারকে ধ্বংস করার জন্য ঠিক একেবারে মুসা আলাইহিস সালামের মতো একজন শক্তিশালী প্রফেটকে এই দুনিয়ায় পাঠায়। এবং এই সিজার অগাস্টাসের সময়কালে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। ঈসা আলাইহিস সালাম এখানে রোমান সাম্রাজ্যের আন্ডারে ফিলিস্তিনের ইহুদিদের সাথে বড় হতে থাকে, কিন্তু ছোটবেলা থেকে ঈসা আলাইহিস সালাম অন্য বাচ্চাদের তুলনায় একটু ডিফারেন্ট ছিল। ছোটবেলায় একবার ঈসা আলাইহিস সালাম তার মা মরিয়মের সঙ্গে একটি বাজারে ঘুরতে যায়, এবং ঘুরতে ঘুরতে সে বাজারে কোথাও সে হারিয়ে যায়। তার মা অনেকক্ষণ খোঁজার পরও যখন তাকে খুঁজে পেল না, অবশেষে তার মা একটি ইহুদি মন্দিরে গিয়ে পৌঁছালো, এবং সেখানে গিয়ে দেখলেন যে ঈসা আলাইহিস সালাম সেই সময়কার বড় বড় ইহুদি উলেমাদের সঙ্গে তর্ক বিতর্ক করছে। ঈসা আলাইহিস সালামের প্রশ্ন শুনে ইহুদি উলেমাদের মুখ রাগে একেবারে ভরে যায়, কারণ তাদের সামনে এরকম প্রশ্ন করার সাহস আজ পর্যন্ত কেউ করে। ঠিক এইভাবেই ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনি ইহুদিদের সাথে বড় হতে থাকে, এবং পরবর্তীকালে গিয়ে আল্লাহ পাকের তরফ থেকে তার কাছে একটি ইউনিক ক্ষমতা চলে আসে, যেটা দ্বারা তিনি আঙুলের একটা স্পর্শে যে কোনো অসুস্থ ব্যক্তিকে ঠিক করে দিতে পারতেন। এবং নিজের এই ক্ষমতা ব্যবহার করে ঈসা আলাইহিস সালাম গরিব দুঃখীদের সেবা করতে লাগলেন। যখনই মানুষ ঈসা আলাইহিস সালামের এই ক্ষমতার ব্যাপারে জেনে গেল, তখন মানুষ দূর দূরান্ত থেকে তাকে দেখার জন্য ভিড় জমাতে লাগলো। আর এইভাবে ঈসা আলাইহিস সালামের পপুলারিটি পুরো ফিলিস্তিন জুড়ে ছড়িয়ে পড়লো। যখন মানুষ ঈসা আলাইহিস সালামের এই ক্ষমতার ব্যাপারে জেনে গেল, তখন ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের যে শহরে যেতেন, ওখানকার লোক তাকে দেখার জন্য ভিড় জমাতে লাগলো, এবং ঈসা আলাইহিস সালাম তার নিজের এই ক্ষমতা দিয়ে অসুস্থ ব্যক্তিদের ঠিক করতে লাগলেন। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে ঈসা আলাইহিস সালাম তার অনুগামীদের সামনে রেখে স্পিচ দিতে লাগলেন, আর নিজের প্রতিটা কথায় তিনি মানুষদের এই বোঝাতে লাগলেন যে আজ আমাদের ধর্মকে এই সমস্ত ইহুদি উলেমারা শেষ করছে, যারা নিজেদের মন্দিরে বসে থেকে গরিব মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে, এবং এরাই হলো তারা যারা দুটি পয়সার বিনিময়ে তোরাতের আয়াত পর্যন্ত চেঞ্জ করে নিজের মর্জির কথা লেখে। ঈসা আলাইহিস সালাম নিজের প্রতিটা কথায় বারংবার ইহুদি উলেমাদেরকে মুনাফিক বলে ডাকতে লাগলেন। ঈসা আলাইহিস সালামের মুখ থেকে এই সমস্ত কথা শুনে ইহুদি আবাম অনেক ইন্সপায়ার হতেন, কিন্তু অন্যদিকে ঈসা আলাইহিস সালামের জন্য ইহুদি স্কলারদের ব্যবসা শেষ হতে লাগলো, যার ফলে ইহুদি উলেমাদের মনের মধ্যে ঈসা আলাইহিস সালামের জন্য একটি তীব্র ঘৃণা জন্মাতে লাগলো, এবং তারা প্ল্যান করতে লাগলেন যে কোনো উপায় ঈসা আলাইহিস সালামকে এই দুনিয়া থেকে সরিয়ে তার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু শক্তিশালী রোমান সাম্রাজ্যের আন্ডারে থেকে এটা করা অতটা সহজ ছিল না। কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তন হওয়া ছিল, কারণ ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের যে শহরে যাচ্ছিলেন, ওনাকে দেখার জন্য লোক ভিড় জমাতে লাগলো। অবশেষে একদিন ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমের দিকে যাত্রা শুরু করলেন, এবং এই কথা শুনে তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ নিজের ঘর থেকে বাইরে আসতে লাগলেন, এবং তার ঘোড় সাওয়ারির সামনে খেজুরের ঝাঁক ছুঁড়ে ফেলতে লাগলেন,
যেটা তখনকার সময়ে সর্বাধিক সম্মান দেওয়ার একটা পন্থা ছিল মাত্র। রোমান সাম্রাজ্যের জেনারেল এইসব দেখে একটু অবাকই হয়ে গেলেন যে লোকটা কে, যাকে সবাই সম্রাটের মতো সম্মান দিচ্ছে। ঈসা আলাইহিস সালামের এই ক্ষমতা দেখে রোমান সাম্রাজ্যের জেনারেল ওনাকে ভয় পেতে লাগলেন, আর ইহুদি উলেমারা তো ওনাকে আগে থেকেই ঘৃণা করত। এমত অবস্থায় এই দুইজন অর্থাৎ রোমান সাম্রাজ্যের জেনারেল এবং ইহুদি উলেমারা তাকে হত্যা করার প্ল্যান করতে লাগলেন। এরপর ঈসা আলাইহিস সালাম তার নিজের সব থেকে ক্লোজ 11 অথবা 12 জন ফলোয়ারের সঙ্গে নিজের শেষ ডিনার করেছিলেন এবং এরপরই আল্লাহ পাক তাকে আকাশের দিকে তুলে নেন। কিন্তু খ্রিস্টানদের মতে এরপরে ঈসা আলাইহিস সালামকে অর্থাৎ যীশু খ্রিস্টকে হত্যা করে দেওয়া হয়, আর এখান থেকেই খ্রিস্টান ধর্মের মূল কাহিনী শুরু হচ্ছে। এখন ঈসা আলাইহিস সালাম তো দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু ফিলিস্তিনে থাকা তার 11 জন অনুগামী এই সিদ্ধান্ত নিলেন যে কোনো উপায়ে ঈসা আলাইহিস সালামের দেওয়া শিক্ষাকে, তার দেওয়া মেসেজকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে। তাই সবার আগে এই 11 জন ফলোয়ার ইহুদিদের কনভিন্স করার চেষ্টা করলেন, বাট এখানেও অফকোর্স ইহুদিরা ঈসাকে মানেনি, তার ফলোয়ারদের কথাই বা কেন শুনবে। তাই এই 11 জন ইহুদিদের ছেড়ে পৃথিবীর অন্যত্র সমস্ত জায়গায় ঈসা আলাইহিস সালামের দেওয়া মেসেজ পৌঁছে দিতে লাগলেন। তাই ইহুদিদের বিপরীত পৃথিবীর অন্যত্র জায়গায় খ্রিস্টান ধর্ম একেবারে আগুনের ন্যায় ছড়িয়ে পড়তে লাগলো। আর এই নতুন ফলোয়ারদের মধ্যে একজন ছিল সেন্ট পল। বর্তমান যুগের খ্রিস্টান ধর্মের সঙ্গে বা খ্রিস্টান ধর্মের পিছনে সেন্ট পলের অবদান সব থেকে বেশি, কেননা এর আগে মানুষ ঈসা আলাইহিস সালামকে একজন সাধারণ প্রফেট বা নবী মনে করতেন, কিন্তু সেন্ট পলই ছিল সেই ব্যক্তি যে প্রথমবারের মতো মানুষের সামনে এই কনসেপ্ট নিয়ে আসে যে ঈসা আলাইহিস সালাম কোনো সাধারণ ব্যক্তি না, তিনি স্বয়ং আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ এবং নিজেও একজন ঈশ্বর। আজ সমগ্র পৃথিবীর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে একজন ঈশ্বর মনে করেন এবং এইসবের সূচনা হয়েছিল সেন্ট পলের হাত ধরে। যদিও পল কখনো তার জীবনে ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করেনি, কিন্তু পল এবং তার অনুগামীদের জন্য খ্রিস্টান ধর্ম ধীরে ধীরে সমগ্র রোমান সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, তৎকালীন রোমানদের ধর্ম খ্রিস্টান ধর্মের একেবারে বিপরীত ছিল এবং তারা তখন জুপিটার গ্রহের পূজা করত। তাই দেখে রোমান সাম্রাজ্যের মানুষদের খ্রিস্টান ধর্মের অনুগামী করে তোলার জন্য তখনকার খ্রিস্টানরা তার নিজেদের ধর্মের মধ্যে কিছু চেঞ্জ করেছিল। নাম্বার 1, তারা ঈসা আলাইহিস সালামের নাম চেঞ্জ করে একটা কমন রোমান নাম রাখলেন, যা আজকের যুগে বর্তমানে জিজাস হয়ে গেছে। রোমান সাম্রাজ্যের লোক বেশিরভাগ ইউরোপিয়ান ছিল, আর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনে হওয়ার কারণে তিনি একটু বাদামি বর্ণের ছিলেন। তখনকার যুগের সাদা চামড়ার লোকেরা নিজেদেরকে একটু বড় মাপের মনে করতেন বাকিদের তুলনায়। তাই এদেরকে ইমপ্রেস করার জন্য তখন ঈসা আলাইহিস সালাম বা জিজাস ক্রাইস্টের পেইন্টিংস করা হতে লাগলো, যেখানে ঈসা আলাইহিস সালামকে একেবারে ইউরোপিয়ান লুক দেওয়া হয়েছিল। আপনি এখন যে পেইন্টিংসগুলো দেখছেন এটা পৃথিবীর সবচেয়ে পুরাতন যীশু খ্রিস্টের ছবি। যীশু খ্রিস্টের এই ছবিগুলো আজ পৃথিবীর সবচেয়ে ফেমাস পেইন্টিং। খ্রিস্টান ধর্মের মধ্যে এই পরিবর্তন আসার কারণে আস্তে আস্তে খ্রিস্টান ধর্ম সমগ্র রোমান সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো। এদের পরিমাণ এতটাই বেড়ে গেল যে রোমান সাম্রাজ্যের বাদশা এটা ভাবতে বাধ্য হলেন, যদি খ্রিস্টান ধর্ম এভাবেই বাড়তে থাকে তাহলে একদিন তাদের ধর্ম জুপিটার শেষ হয়ে যাবে। তাই শেষের দিকে রোমান সাম্রাজ্যের বাদশা খ্রিস্টান ধর্মের মানুষদের উপরে এমন জুলুম করলেন যেটাকে আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, যখন রোমান সাম্রাজ্যের বাদশার অত্যাচারের কারণে কিছু যুবক পালিয়ে একটি গুহায় আশ্রয় নেয় এবং ওখানেই আগামী 300 বছর ঘুমাতে থাকে। কোরআনে এই ঘটনা আসহাবে কাহাফ নামে পরিচিত। রোমানদের এইসব প্রবল অত্যাচারের পরও খ্রিস্টানরা তাদের ধর্মকে ছাড়ে দিয়ে, বলা যায় রোমানদের এইসব অত্যাচারের ফলেই খ্রিস্টান ধর্ম আরও তীব্র গতিতে ছড়িয়ে যেতে লাগলো এবং পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে গেল। এমনকি খ্রিস্টান ধর্ম প্রথমবারের মতো ভারতবর্ষ এবং চায়নাতেও চলে আসে। ঈসা আলাইহিস সালাম যাওয়ার 300 বছর পর খ্রিস্টান ধর্ম এতটা পপুলার হয়ে গেল যে রোমান সাম্রাজ্যের এক বাদশা কনস্ট্যান্টিন দ্য গ্রেট নিজের ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে গেলেন। এখন যখন সম্রাট নিজেই তার ধর্ম পরিবর্তন করে দিলেন তখন রোমান সাম্রাজ্য একেবারে বদলে গেল। এখনো পর্যন্ত যে অত্যাচার খ্রিস্টানদের উপরে করা হতো তার থেকে বেশি অত্যাচার জুপিটার ধর্মাবলম্বী মানুষদের উপরে করা হতে লাগলো, কারণ সেই যুগের রুল ছিল বাদশার যার ধর্ম হবে সেই একই ধর্ম প্রজার বা আবামের হবে। এখন রোমান সাম্রাজ্য তার পুরাতন ধর্মকে একেবারে বলতে পারেন জোরপূর্বক শেষ করতে লাগলো, আর এটাও কোনো সহজ কাজ ছিল না, কারণ জুপিটারকে যারা ফলো করতো
তারাও এত সহজে নিজের ধর্ম ত্যাগ করার জন্য প্রস্তুত ছিল না। আর এখানেই আবার রোমান সাম্রাজ্য খ্রিস্টান ধর্মকে পরিবর্তন করার চেষ্টা করলো এবং নিজেদের পুরাতন ধর্ম এবং নতুন ধর্মকে মিক্স করতে লাগলো। আর এখান থেকেই প্রথমবারের মতো ক্রিসমাস কনসেপ্টের উদ্ভব হয়েছিল।